ফেসবুকেই দেখি যে রেখা ফার্নিচার 2000 টাকা, খুব আনন্দ, খুব আরাম। বাহ, এ কি হচ্ছে? এটা সন্দেশখালী নিয়ে কি ঘটনা না ঘটালো। সমস্ত মিডিয়াগুলো কিনে নিল 2 মাস ধরে। যেহেতু সন্দেশখালীতে যাকে অপরাধী বলা হচ্ছে তার নাম হচ্ছে শাহজাহান শেখ, হাইলাইট করতে হবে। সমস্ত মিডিয়াগুলোকে লাগিয়ে দেওয়া হলো। উত্তম সর্দার, শিবু হাজরা, 3 জন, তার বিরুদ্ধে বিভিন্ন প্রচার করা হলো। বললো রাত 10টার পরে নাকি মা বোনেদের নিয়ে পিঠে বানায়। বাপরে বাপ, আমরা তো জীবনে কোনোদিন জানি না যে কোনো রাত 10টার পরে মা বোনের দিয়ে পিঠে বানায়। কে বলছেন? যিনি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি। রেখা পাত্র না কি নাম? লজ্জা থাকা উচিত বিজেপি। আমরা ধিক্কার জানাই। এই গঙ্গাধর কাল কি বললেন? বললো শুভেন্দু অধিকারী অনেক কষ্ট করেছে, ওখান থেকে মেশিন পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে, মোবাইল পাঠিয়েছে, অনেক কিছু করেছে। না সরি, মেশিন নয়, মোবাইল আর টাকা। অন্যদিকে সন্দেশখালী জুড়ে যে সমস্ত অরাজকতা, বিশৃঙ্খলা, মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, 2 মাস ধরে কিছু পেড মিডিয়া, দালাল মিডিয়া, যারা বিজেপির দালালি করেন, কেন্দ্রের দালালি করেন, আমরা ধিক্কার জানাই তাদেরকে। নগ্ন ভাবে প্রচার করা হয়েছে, নগ্ন ভাবে। আবার দেখলাম একদিন হঠাৎ করে রোবট নামানো হলো। এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, কমান্ডো গুলো গাড়ি থেকে নামতে শুরু করলো। আমি আপনাদের বলি, এটা আমাদের গ্রামের লোকেরা জানে না। এনএসজি কোথায় নামানো হয়? ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে যখন জঙ্গিদের সঙ্গে কোনো লড়াই হয়, যখন সারা ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান বা চীনের বা অন্য কোনো দেশের যুদ্ধ হয়, তখন এই কমান্ডোদের নামানো হয়। শুধু কমান্ডোদের নামানো নয়, হঠাৎ করে দেখলাম রোবট নামানো হলো। রোবট বললো আরডিএস আছে, বিস্ফোরণ আছে। এটা করেছে কেন জানেন? সারা ভারতবর্ষের মানুষের টেলিভিশনের দিকে নজর রাখাতে হবে, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে হবে।